আর তোমার এখানে কি কাজ ঘুম থেকে উঠে? হ্যাঁ, ধুম ধুম করে কাছে বাড়ি মারছে। কি স্নান হয়ে গেছে, মাম্মা এখন পড়তে বসেছে। লক্ষ্মী মেয়ে, গুড মেয়ের মতো। জঙ্গলি এগুলো একেবারে পিওর জঙ্গলি, কোনো খাদ নেই, জঙ্গলি বানাতে হচ্ছে। ব্রেকফাস্ট টাইম, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে মাসিমা। এই উপমা বানিয়েছে যেরকম আগেও বানিয়েছে, ওইদিকে শ্রাবণী খাওয়াচ্ছে আরেকজনকে। তো এনিওয়েজ ওই যে মানে পেঁয়াজ আলু ফালু দিয়ে একটু ঝাল ঝাল করে তেজপাতা দিয়ে খুব সুন্দর করে ব্রেকফাস্ট বানিয়েছে, আগেও বানিয়েছে, ভালোই লাগে খেতে। এনিওয়েজ করে নেই ব্রেকফাস্টটা। গুড আফটারনুন। আজকে ব্লগটাই দুপুরবেলা থেকে শুরু করছি। মাম্মামকে তো স্কুল থেকে অনেকক্ষণ আগে এনেছি। এনে আর সকালবেলা আমি সেরকম কিছু শুট করিনি। এদিকে তো লাইটের অপোজিটে চলে এসেছি, এক সেকেন্ড। তো শুট সেরকম করিনি কারণ টুকটাক কাজও ছিল। ভেবেছিলাম যে অ্যাকচুয়ালি দুপুর থেকেই স্টার্ট করি, কারণ লাস্ট কয়েকদিন একটু আমার নিজেরও কাজের খুব প্রেশার বেড়ে গেছে। শ্রাবণীরও একার পক্ষে সম্ভব হয় না এই দুটো বাদরকে ম্যানেজ করা। তো এনিওয়েজ অনেকদিন পর, আজকে অনেকদিন পর না, লাস্ট স্কুল যেহেতু কাল পরশু একটু ভালো করে ঘুমাবো। প্লাস আজকে সকালবেলা একটু ওই চিকেন নিয়ে এসেছি। চিকেন তো বহুদিন পর খাচ্ছি, যেহেতু আজকে মানে সেই কাজ শেষ হয়ে গেছে। মানে আজকে সেই মৎস্যমুখী বা যাই হোক, আজকে মাছ ফাছ জেনারেলি টেকনিক্যালি মাছ খাওয়াই উচিত, বাট মাছ অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গিয়েছিলো বেরোতে বেরোতে। 11টা সাড়ে 11টাতে গিয়ে নিয়ে এসেছি, তখন অতবেলায় বাজার অ্যাকচুয়ালি উঠে যায়। তো যাই হোক, যখন মাছ পেলাম না তো মাংসই নিয়ে চলে এলাম। মাসিমা তো অনেকক্ষণ আগে, ঘন্টা দেড়েক না, আধ ঘন্টা 40 মিনিট হলো হয়তো বেরিয়েছে। তো আজকে তো ব্লগটা মাঝখান থেকেই শুরু করলাম। তো দেখা যাক দিনটা কিভাবে স্কেডিউল করা হয়। পুচকে দুটোর তো স্নান হয়ে গিয়েছে, ইনফ্যাক্ট ছোটটা তো ঘুমিয়েও পড়েছে, দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। মাম্মামের এই যে স্নান হলো চেয়ার নিয়ে। হ্যাঁ, তো এনিওয়েজ দেখা যাক দিনটা কিভাবে স্কেডিউল করা যাক। আজকে বেরোতে হবে কারণ মাছ কিনতে হবে, প্লাস ভেজিটেবলস অনেক কিছু নেই। তো ঠিক আছে, দিনটা শুরু করা যাক। চলুন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন জেনাস চ্যানেলে। কি সুন্দর একবার নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে, বাড়িটাও ঠান্ডা। ও অ্যাকচুয়ালি ঘুমোলে মাম্মামও চুপচাপ থাকে, সেরকম অত দুষ্টুমি করে না। আবার এই মাম্মামও ঘুমিয়ে থাকলে পুচকিটাও সেরকম অত দুষ্টুমি করে না, উৎপাত করে না। দুজন একসাথে জয়েন্ট মানে যখন যুক্ত হয়ে যায় বা শুরু হয়ে যায় বাদরামি আর কি। স্নান হয়ে গেছে, মাম্মাম এখন পড়তে বসেছে। লক্ষ্মী মেয়ে, গুড মেয়ের মতন, আমার গুড মেয়েটা একটা। দেখা যাক। আমি বললাম আজকে চিকেন বানিয়েছে, ইনফ্যাক্ট আজকে ভাতই খাবো। ও বাবা, গরম আছে ভাত, আর এতদিন রুটি খেয়ে আর নিরামিষ দিয়ে ভালো লাগছে না। এনিওয়েজ এটা ছোলার ডাল, আলু পেঁয়াজ কলি দিয়ে হোয়াট এভার XYZ, অল্প একটু আলু ভাজা মাম্মামের জন্য। অ্যান্ড দিস ইজ হোয়াট দ্য চিকেন ইজ। জানি না কিরকম করেছে, আই হোপ ভালো করেছে। আমি এর কারণটা বললাম কারণ জানি না এখন খেয়ে বুঝতে পারবো। বাট আমি যদি রান্না করতাম চিকেনটা পার বেটার বানাতাম, কারণ আমার বলবো না, আমি প্রশংসা করবো না যে আমি খুব ভালো রান্না করি, সেরকম কিছু না। বাট চিকেন মাটন কাইন্ড অফ কিছু স্টাফ আছে যেগুলো আমি খুব ভালো করে করি, মানে অ্যাটলিস্ট এই জিনিসটা আমার মধ্যে খুব কনফিডেন্স আছে। তো বলে যাই হোক, খাওয়ার সময় বোঝা যাবে কেমন হয়েছে না হয়েছে। আজকে তো অনেকদিন পর পুজো দেওয়া হবে। গতকালকে শ্রাবণী ঠাকুরের আসন সব তুলে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নতুন সব আসন, মানে নতুন যে ম্যাটগুলো হয় সেগুলো সব পেতে দিয়েছে, পরিষ্কার সব করে দিয়েছে। আজকে নতুন প্রথম ফুল দিয়ে পুজো করা হবে। তো এই কথাটা আমি কেন মেনশন করলাম, কারণ ফুল অ্যাকচুয়ালি যেহেতু লেট হয়ে গিয়েছিলো কিনতে পাইনি, তাই আমরা অনলাইনে ফুল অর্ডার করেছি বিগ বাস্কেট দিয়ে। আপনারা হয়তো শুনে হাসছেন যে কী জামানা চলে এসছে, ঠাকুরের ফুলও এখন অনলাইনে পাওয়া যায়। এনিওয়েজ অ্যাকচুয়ালি ডেলিভারি বয়টা একটু আগে ফোন করে জাস্ট উপরে উঠছে আমাদের ফ্লোরে, তো তারপরে দেখাচ্ছি অনলাইনে ফুল কেমন হয়। কিছুই হয় না, বাট এগুলোও আজকাল অনলাইনে পাওয়া যায়। তো ফুল আর 4টে অর্ডিনারি ফুলের মতন। তো আসুক, আমি তারপর না দেখাচ্ছি। লিফট খুলছে। মোমেন্ট অফ ট্রুথ চলে এসছে বিগ বাস্কেট থেকে। এটা তো নয়, একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করতে হয়েছে, কারণ শুধু তো পূজার ফুলের জন্য যদি আমি অর্ডার করি তাহলে অনেক মাম্মাম কিছু না পরে তুমি যাও ওখানে, তাহলে অনেক ডেলিভারি চার্জ নিয়ে নেবে। মিনিমাম 100 টাকা তো অর্ডার করতে হয়। এটা হচ্ছে ফুলটা, এখন এটা খুলে দেখতে হবে বেসিক্যালি ভালো না ফ্রেশ। না ফুলগুলো মনে হচ্ছে ভালো না, ভেতরে কিছু পচাও আছে। আমি খুলে একবার দেখছি। মাম্মাম নেম, হ্যাঁ আর একটা ধনে পাতা। তুই আমার পড়াশোনা করে নেম দেখলে কিন্তু খুব বকাবকি করেছে। গুড গার্ল, এটা খুলে দেখি অ্যাকচুয়ালি।
হচ্ছে ফুল অ্যাকচুয়ালি পুজোর ফুল যেহেতু, তাই আমি আর মানে সেরকম বের করে ঘাটাঘাটি করছি না। তো ঠিক আছে, আজকের দিনটার মতন কাজ চলে যাবে, সন্ধ্যাবেলা তো বেরোতে যাবে, তখন না প্রচুর ফুল নিয়ে আসা যাবে, ফ্রেশ ফুল। অনলাইনে সেরকম অতটা ফ্রেশ হয় না, এক্সপেক্ট করাটাও ঠিক না। তো রাস্তার ধারে যেগুলো মানে লোকাল দোকানগুলো মানে বসে, তারাই খুব ফ্রেশ হয়, ভালো জিনিস দেয়। ফুল, বেলপাতা, জবা, হেনা তেনা এক্সপাইজেড অনেক কিছু, টগর, আম পাতা, দুব্বো সবই মিক্স করে অনেক কিছু ভালো দেয়। তো যাই হোক, ঠিক আছে, আজকের দিনটা আফটারনুন মানে আজকের দিনটাই কাজ চলে যাবে, সন্ধ্যেবেলায় গিয়ে ভালো ফোন নিয়ে আসবো। খুব সুন্দর, তুমি তো খুব সুন্দর করে পড়াশোনা করছো, করো, ভেরি গুড গার্ল আমার। বেলা অনেক হয়ে গিয়েছে, এই যে স্নানে যাব, বাইরে ভালোই রোদ আছে। আমি জাস্ট দেখাচ্ছিলাম এই যে এই গাছটা খুব সুন্দর। এই গাছটা কিন্তু এই বসন্তকালেই হয়, এই অরেঞ্জ কালার এই গাছটা। আর যে ডান দিকে যে এই গাছটা দেখছেন, এটাও খুব সুন্দর, মানে এত সুন্দর লাগে দেখতে। আর এই গাছটায় কিন্তু জেনারেলি কোনো পাতা নেই, ও কী গাছ আমি জানি না, শুধু ফুল, খুব ফুল, মানে জানি না ছবিতে ভিডিওতে কতটা ক্যাপচার করতে পারছি, বাট অ্যাকচুয়াল চোখে কিন্তু এটা খুব সুন্দর লাগে এই দুটো গাছ, এই গাছটা আর এই গাছটা। আর ডান দিকের গাছটা খুব অদ্ভুত, মানে একটাও পাতা নেই। আপনারা যেই পাতাগুলো নিচে দেখছেন, এগুলো কিন্তু পেছনের বাড়ির ব্যালকনির পাতা, গাছের পাতা, মানে ফুল গাছের পাতা। এই গাছটায় কোনো পাতা নেই, শুধু ফুল, খুব সুন্দর লাগে দেখতে। দিদি এখানে গুড গার্লের মতন ম্যাথস পড়াশোনা করছে। আর তোমার এখানে কি কাজ ঘুম থেকে উঠে? হ্যাঁ, ধুম ধুম করে কাছে বাড়ি মারছে। কি কাজ এখানে তোমার? ময়দা মুখ কি করবে এটা? কি করছে? কি অবস্থা, জঙ্গলি এগুলো একেবারে, পিওর জঙ্গলি, কোনো খাদ নেই, জঙ্গলি বানাতে হচ্ছে। আমি তো দেখছি না, তুমি করো। লাঞ্চ টাইম, তখন ওই ল্যাপটপ নিয়ে বসেছে, অনেক বেলা, সন্ধ্যের দিক হয়ে গেল, কারণ ওর একটা লাস্ট কিছুদিন ধরে অফিসে প্রচুর কাজ থাকছে। ওই পেঁয়াজ কুলি, আলু ভাজা, ভাত অ্যান্ড চিকেন অ্যান্ড জাস্ট চাটনি, আর কিছু হবে না, বেসিক এটা দিয়েই খাবো, আর কিছু না। আম্মা বলছে জিভে জল চলে এসছে, অনেকদিন পর চিকেন খাচ্ছে তো বেচারা, উনি আমিষ খেয়ে যাচ্ছে অনেকদিন ধরে, বহুদিন ধরে। এনিওয়েজ করে নিই লাঞ্চটা। আর একজন কাজ চালিয়ে যাচ্ছে কাউকে পরোয়া না করে। হ্যাঁ, চলো 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 চলো, ওকে, ফাইন ফাইন ফাইন। কোথায় যাচ্ছিস তুই গলিতে? এই কি কাজ ওখানে তোমার? গুড ইভিনিং সবাইকে, এই বাজে 10টা অ্যারাউন্ড, বেরোচ্ছি গড়িয়াহাটের দিকে যাবো। গড়িয়াহাটে কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে তারপর ফিরবো। এই অ্যারাউন্ড 11টা 11:30 তো হয়ে যাবে। টেনশন নেই, লেট হলে, কালকে তো শনিবার, তারপর রবিবার, দুদিন ছুটে একটু রিল্যাক্স করে থাকবো। আজকে তো শুক্রবার, যাই হোক আমারও কাজ আছে, শ্রাবণীর তো এখন অফিস চলছে, ওই যে ল্যাপটপ নিয়ে বসে আছে এখনো, বেরোবে করলে অফিস থেকে একটা ফোন এলো। তো যাই হোক, গড়িয়াহাটের দিকে যাই, কাজগুলো কমপ্লিট করে তারপরে ব্যাক করবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলো চলো, স্কুলে গিয়ে দিয়েছি আমরা, এখন গড়িয়াহাট যাবো, তোমাকে স্কুলে দিয়ে চলে যাবো, মনোকেও দিয়ে যাবো। হ্যাঁ, আওয়াজ করে না, হ্যাঁ ঠিক আছে। এই জাস্ট বেরোলাম একটু আগে। আজকে তো উইকেন্ড, ফ্রাইডে, অ্যাক্রোপলিস একদম ফাঁকা খাখা করছে, এখন জানি না কেন। রাস্তাঘাটও কিন্তু সেরকম দেখছি না যে প্রচুর ভিড়, জানি না কি ব্যাপার কি না ব্যাপার। এনিওয়েজ গড়িয়াহাটের দিকে যাই, গড়িয়াহাট তো অফকোর্স ফাঁকাই থাকবে, দেখা যাক কি কন্ডিশন। এই সেই গড়িয়াহাটের ফুলের দোকান, যেটা আমি আগেও দেখিয়েছি ব্লগে। জাস্ট কালকে তো পুজো হবে, তো এই ফ্রেশ ফুলগুলো কিনে নিই এখান থেকে। এই দোকানটা আমি আগেও বলেছি, একদম চারিদিকে গড়িয়াহাট ফাঁকা। মামামের জন্মের আগে থেকে আমি এখানে এসে ফুল আনতাম। গড়িয়াহাট হচ্ছে এখন একদম ধুধু মাঠ, এখানে ফুটবল খেলা যাবে। কি অদ্ভুত আমি বুঝতে পারলাম না, কারণ এই অ্যাক্রোপলিসেও দেখলাম একদম মানে ফাঁকা, আর গড়িয়াহাট সার্কেলটায় তো আরামসে ফুটবল, ক্রিকেট যা ইচ্ছা খেলা যাবে। কি অবস্থা, যাই নাকি বিয়ের ডেটও আছে আজকে যদিও, বাট এরকম তো উইকেন্ডে অবস্থা থাকে না। একটু আগে ফিরলাম বলতে বাজে এখন প্রায় 11:30 মতন ফিরেছি। আরও কিছু মানে এদিক ওদিক মানে টুকটাক যাওয়া কেনাকাটি ছিল, বাট সেটা হলো না কারণ কি, পুচকিটা এত ঝামেলা করে গাড়িতে, এদিক ওদিক, মানে কখনো মনে হয় একদম ভদ্রলোকেরই বাচ্চা না, বাপরে বাপ, অসহ্য যন্ত্রণা করে দেয়, এদিক ওদিক হেনা তেনা। এই দুটো আর মামামের বক, এও একজন হচ্ছে হাতে পায়ে ছটফট এদিক ওদিক করতে থাকে।
আর মাম্মাম বক 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 এনিওয়েজ যাই হোক এই একটু আগে ফিরলাম মাথা খারাপ হয়ে যায় মানে মাথা যাই হোক একটু আগে ফিরলাম ডিনার করিনি করবো একটু লেট করে শ্রাবণী খাওয়াচ্ছে ওই যে খাওয়াচ্ছে শ্রাবণী তো এখনো ড্রেসও চেঞ্জ করেনি মাম্মামকেও খাওয়াচ্ছে অ্যাট দ্য সেম টাইম মুখেটা শেষ কর মা তাড়াতাড়ি শেষ করে মাম্মাম তো খেতে খেতে দৌড়ে ওদিকে যাবে আবার মুখে নিয়ে আবার দৌড়ে এদিকে দিকে চলে আসবে এই জাস্ট একটু আগে ফিরলাম খাবো লেট করে ঠিক আছে মানে কালকে একটু লেট করেই তো উঠবো আফটারঅল তো সেরকম কোনো চাপ নেই এদের হয়ে যাক তারপরে একটা টিভিতে কোনো কিছু দেখতে দেখতে তারপরে না খাওয়া দাওয়া করবো তো যাই হোক হোপফুলি মেবি আজকে ব্লগটা ভালো লেগেছে যদি লেগে থাকে জানাবেন যদি না লেগে থাকে বেশি করে জানাবেন তো এনিওয়েজ কালকে সেম টাইম তো হবে না একটু লেট করেই স্টার্ট করবো কালকে দেখা হবে সাবধানে থাকবেন ভালো থাকবেন গুড নাইট